আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাওয়া দেওয়ার সেরা পদ্ধতি কোনটা? কারণ এখন মুসলিমদের পরীক্ষা দেওয়ার সময় চলছে। আর সত্যি বলতে আমি জানি না যে 100 বছর আগেও মুসলিমদের এত পরীক্ষা দিতে হতো কিনা। তবে আমিও তখন এখানে ছিলাম না। তবে আমার মতে এখনকার এই কঠিন সময়ে এই ব্যাপারগুলো আমাদের জানা উচিত। ইসলাম ধর্মকে সব সময় মিডিয়া অপমান করছে। এটা খুবই সাধারণ একটা দৃশ্য। এখন আমরা যদি অমুসলিমদের কাছে দাওয়া দিতে চাই, তাহলে সে ব্যাপারে সবচেয়ে ভালো পদ্ধতি কোনটা? দাওয়া দেওয়ার জন্য বিভিন্ন রকমের কৌশল বা বিভিন্ন পদ্ধতি আপনি ব্যবহার করে দেখতে পারেন। কিছু কম কার্যকরী আর কিছু বেশি কার্যকরী। সবচেয়ে কমন পদ্ধতি হচ্ছে, যখনই একজন মুসলিম কোনো অমুসলিমকে দেখবে, সে তখন ইসলাম সম্পর্কে 100টা ভালো কথা বলবে। সেই অমুসলিমও হয়তো মানল ইসলাম সম্পর্কে যে 100টা মন্তব্য সবই ঠিক আছে, তারপরও কিছু কথা তার মাথার মধ্যে তখনও ঘুরে বেড়াবে। সে বলবে, আপনারা তো সেই মুসলিম যারা হলো মৌলবাদী, আপনারা তো সেই মুসলিম যারা সন্ত্রাসী, আপনারা তো সেই মুসলিম যারা একাধিক মহিলাকে বিয়ে করে, আপনারা তো সেই মুসলিম যারা মহিলাদের পর্দার ভেতরে রেখে অবমাননা করেন। মাথায় ঘুরে বেড়ানো এই চিন্তাগুলো তাদেরকে ইসলামের সৌন্দর্য বুঝতে বাধা দিয়ে থাকে। সেজন্য আমি কোনো অমুসলিমকে দেখলে তাকে সরাসরি জিজ্ঞেস করি, প্রথমে তাকে প্রশ্ন করি, আপনার মতে ইসলাম ধর্মের সমস্যাগুলো কি কি? সে আপনি যতটুকু জানেন, হতে পারে ভুল বা সঠিক, আপনার মতে ইসলাম ধর্মের সমস্যাগুলো কি কি? আরও আপনাকে অভয় দিচ্ছি, ইসলামের সমালোচনা করতে পারেন, ইসলামকে আক্রমণ করতে পারেন, কোরআনের সমালোচনা করতে পারেন। এভাবে তাকে অভয় দিই যে আপনি চাইলে যে কোনো প্রশ্ন করতে পারেন, যে তার মত অনুযায়ী ইসলাম ধর্মের সমস্যাগুলো কি কি। আর অভয় দেওয়ার পরে সেই মুসলিম 4-5টা প্রশ্ন করবে। গত 15 বছরের বেশি সময় আমি দাওয়ার ফিল্ডে আছি। আমি দেখেছি যে ইসলাম ধর্ম সম্পর্কে অমুসলিমদের এরকম 20টার মতো খুবই কমন প্রশ্ন আছে। আর যখন কোনো অমুসলিমকে জিজ্ঞেস করছি যে তার মতে ইসলাম ধর্মের সমস্যা কি, সে 4টা কি 5টা প্রশ্ন করবার, আপনারা দেখবেন যে সেই প্রশ্নগুলো এই 20টা প্রশ্নের মধ্যে আছে। এখন এই 20টা কমন প্রশ্ন আবার তাদের মনে আসলো কোত্থেকে? মিডিয়া যেভাবে ইসলামকে তুলে ধরে তার ভিত্তিতেই বিভিন্ন সময়ে অমুসলিমদের মনে এই প্রশ্নগুলো এসেছে। আজকে আপনারা দেখবেন আন্তর্জাতিক মিডিয়া, আন্তর্জাতিক খবরের কাগজ, আন্তর্জাতিক ম্যাগাজিন, আন্তর্জাতিক রেডিও ব্রডকাস্ট স্টেশন, আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেল, সেখানে ইসলাম ধর্মকে ভুলভাবে প্রচার করা হচ্ছে। তারা ইসলাম সম্পর্কে মিথ্যে খবর তুলে ধরছে। মিডিয়া ইসলামকে কিভাবে তুলে ধরছে তার ভিত্তিতেই এই 20টা কমন প্রশ্ন বিভিন্ন সময়ে অমুসলিমদের মনে উদয় হয়েছে। 15-20 বছর আগে এই 20টা প্রশ্ন ছিল একটু আলাদা। হয়তো 10-15 বছর পরে এই প্রশ্নগুলো আবার বদলে যাবে। মিডিয়া যেভাবে ইসলামকে তুলে ধরছে তার ভিত্তিতে অমুসলিমদের মনে এই প্রশ্নগুলো জন্ম নিয়েছে। আমি সবসময় বলি, যদি প্রত্যেক মুসলিম এই সব প্রশ্নের উত্তর দিতে পারে যুক্তির সাহায্যে, অকাট্যভাবে এবং আধুনিক বিজ্ঞানের সাহায্যে, কোরআন হাদিস আর অন্যান্য ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে, তাহলে অমুসলিমরা ইসলাম গ্রহণ না করলেও অন্তত তাদের মনের ইসলাম সম্পর্কে বিদ্বেষটা কিছুটা কমাতে পারবেন। এটা সবচেয়ে সেরা পদ্ধতি। আমি এই টপিকের উপর একটা বই লিখেছি, অমুসলিমদের করা কমন প্রশ্নগুলোর উত্তর। যদি প্রশ্নগুলোর উত্তর মনে রাখেন, ইনশাআল্লাহ অমুসলিমদের মনে ইসলাম সম্পর্কে যে বিদ্বেষ আছে সেটা দূর করতে পারবেন। ইনশাআল্লাহ। সুন্দর বলেছেন। দর্শকরাও এতে যথেষ্ট উপকৃত হবেন। আপনি আমাদের অনেক কিছু জানালেন দাওয়া সম্পর্কে। আলহামদুলিল্লাহ। আশা করি আমরা যেন দাওয়ার ক্ষেত্রে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ।